জুলাইখা ইউসুফ নবীকে 7টা গেটের ভিতরে ঢুকাইলো, দরজাগুলি তালা দিয়া দিল জুলাইখা। সবগুলি গেটে বড় বড় তালা, চাবি জুলাইখার পেছে, জুলাইখার হাতে চাবি। 7 গেটের ভিতরে ইউসুফ নবীকে নিয়ে ঢুকায়। এরপরে ডাক দেয়া কই, ইউসুফ আমার মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবী কয়, মাআযাল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই। আল্লাহ জোরে কর না। জুলাইখা কয়, ইউসুফ মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবী কয়, আমি আমার আল্লাহরে ডরাই। জুলাইখা কয়, না, দরজা বন্ধ, আল্লাহ দেখবে না। ইউসুফ নবী কয়, না, দরজা বন্ধ থাকলেও আমার আল্লাহ দেখে। ঠিক কিনা জোরে বলেন। জুলাইখা তখন মূর্তির পূজা করত। শোকেসের উপরে একটা ছোট্ট মূর্তি জুলাইখা সাজায়া সাজায়া দেবতারে রাখতো আর দেবতার পূজা করত। ইউসুফ নবী যখন বলছেন আমার আল্লাহরে আমি ডরাই, আমার আল্লাহ সর্ব জায়গায় দেখে, তখনই জুলাইখা ওই দেবতার মুখটা কাপড় দিয়ে ঢেকে ফেললো। এইটা বলতেছি, ইউসুফ এই যে দেখো আমি দেবতার মুখ ঢেকে ফেলেছি, এই যে দেখো ভগবানের মুখ ঢেকে ফেলেছি, আর তোমার আমার এই অন্যায় দেখবে না। ইউসুফ নবী কয়, জুলাইখা তুমি তোমার দেবতার মুখ ডাকতে পারো, তুমি তোমার ভগবানের মুখ কাপড় দিয়ে ডাকলি ভগবানে দেখে না, এটা হলো তোমার খোদা। কিন্তু আমি যারে খোদা কই, আমার খোদার মুখ কাপড় দিয়া ডাকলেও কোনোদিন ডাকা যায় না। ঠিক না? এ জুলাইখা, না, আমি যার গোলামি করি, মালিকের চেহারা কখনো কাপড় দিয়া ডাকলে ডাকা হয় না। জুলাইখা সাথে সাথে ইউসুফ নবীর দিকে সামনে আগায়। ইউসুফ নবী তখন আল্লাহর কাছে কয়, আল্লাহ কেমনে বের হব? আল্লাহ দরজা তো তালা লাগানো, ও মালিক সবগুলি গেটে তালা ঝুলানো, কেমনে আমি বের হই? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন, ইউসুফ শক্তি সামর্থ্য তোমার যতদূর আছে এতদূর তুমি করো। দৌড় দিয়া দরজা পর্যন্ত যাওয়া তোমার কাম, দরজা পর্যন্ত পৌঁছা তোমার কাম, তালা খুলে দেওয়া আমি আল্লাহর কাম। আর একটু আস্তে সুবহানাল্লাহ। দরজা পর্যন্ত যাওয়া আমার কাম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোমার যতদূর সামর্থ্য আছে, শক্তি আছে, এতদূর তুমি করো। সাধ্য তোমার যতদূর আছে এতদূর তুমি চেষ্টা করো। চেষ্টা করা তোমার কাম, চেষ্টা করা আমার কাম, গন্তব্যে পৌঁছায় দেওয়া আল্লাহর কাম। এজন্য ইউসুফ নবী কয়, মালিক তাহলে আমি দরজা পর্যন্ত বসবো, এতদূর তো সামর্থ্য আমার আছে। দরজা পর্যন্ত তিনি পৌঁছলেন, আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক তালা খুলে গেল। ইউসুফ নবী দৌড় দিয়ে দ্বিতীয় দরজার পাশে যান, সেখানেও আল্লাহ তালা খুলে দিলেন। তৃতীয় দরজার পাশে যান, সেখানেও আল্লাহ তালা খুলে দিলেন। ইনি দৌড় দিয়ে দরজা পর্যন্ত যায়। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার আপনার কাম হলো চেষ্টা করা, জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া আল্লাহর কাম। ইউসুফ নবী যতবার দরজার কাছে যা পৌঁছেন, ততবারই আল্লাহ গেট খুলে দেয়। 7টা গেট খুলে গেল। ইউসুফ নবী 7ম গেটটা যখন পার হতে চান, তখনই পিছন থেকে জুলাইখা ওনার কাপড় টান দিয়ে দৌড়ে, সাথে সাথে পিছনে জামা ছিঁড়ে গেল। ইউসুফ নবী তাকায়া দেখেন জুলাইখার স্বামী আজিজে মিসর সামনে। এইবার জুলাইখাও দেখতেছে তার স্বামীর সামনে। এইবার জুলাইখা চিন্তা করে বিপদে পড়ে গেল, স্বামীরে কি বুঝ দিবে? মুহূর্তের ভিতরে ইউসুফ নবীরে দোষ দেয়। দেখছো যে পোলাটারে আইনে তুমি লালন পালন করছো, আজকে বড় হইয়া সেই তোমার আমানতে খেয়ানত করতে চাইছে। ইউসুফ নবী কয়, মিথ্যা কথা, আমি কোনো অন্যায় করি নাই, আপনার স্ত্রী অন্যায় করতে চাইছে। জুলাইখা কয়, না আমি না,
ইউসুফ নবী কামিনা জুলেখায়। এই অবস্থায় আজিজি মিশর সে কার কথা মানবো, কার কথা বিশ্বাস করব, কে সত্য আর কে মিথ্যা? ওই অবস্থায় একটা দুধের বাচ্চা আইসা আল্লাহ তার জবান খুলে দিছে। দুধের বাচ্চাটা আওয়াজ দিয়া কয়, ও আজিজি মিশর, কে সত্য আর কে মিথ্যা এটা তাদের মুখের কথা শুনলে লাভ নাই। আমি একটা রুল বলে দেই, থিওরি বলে দেই, ওই থিওরি মতে সামনে আগাও, তুমি নিজেই বুঝবা কে সত্য আর কে মিথ্যা। কেমনে? কই ইউসুফের জামা সামনের দিকে সিরা না পিছনের দিকে সিরা এটা দেখো। যদি সামনে সিরা হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছনে সিরা হয় তাহলে জুলেখা দোষী। বোঝা গেল ইউসুফ সামনের দিকে ভাগতে চাইছে, বাঁচতে চাইছে, আর পিছনে জুলেখা কাপড় টান দিয়ে ধরছে। পিছনে যদি সিরা পাও ইউসুফ নির্দোষ, জুলেখা দোষী। দুধের বাচ্চার এই কথা শুনিয়া আজিজি মিশর কয়, সুন্দর তো থিওরিটা। সে নিজেই যখন ইউসুফ নবীর জামা চেক করে দেখে পিছনের দিকে সিরা, অতএব ইউসুফ নবী নির্দোষ, জুলেখা দোষী। ঠিক না? হ্যাঁ, ওই দিন দুধের বাচ্চাটা ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছিল। পৃথিবীতে 3টা দুধের বাচ্চা শিশু অবস্থায় তারা কথা কইছে, দুধের মার দুধ খাওয়া অবস্থায় কথা কইছে। এক হলো এই ইউসুফ নবীর পক্ষে যে দুধের বাচ্চাটা সাক্ষী দিছিল, এটা আল্লাহর কুদরত। যে বাচ্চা দুধ খায় আবার কথা কয়, দুধের বাচ্চা কথা কয়, এটা আল্লাহ চাইলে কইতে পারে, এটা আল্লাহর ক্ষমতা। ঠিক কি না? আল্লাহর কুদরত। আল্লাহর কুদরতের সাথে আমাদের যুক্তি চলবে না, আমাদের বুদ্ধি চলবে না, আমাদের পণ্ডিতিও চলবে না। আমার আপনার যুক্তি, বুদ্ধি, বিবেক যেখানে যায় ফেল করবে, এখানে আল্লাহর কুদরত শুরু হবে। ঠিক কিনা ভাই? আরো জোরে বলেন। হ্যাঁ, এই জন্য মেরাজের সফরে আল্লাহ যখন তার নবীরে মেরাজে নিয়ে গেছেন, আমার ভাইরা বন্ধুরা, যুবক, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত নবীকে নিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল মারফতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করাইলেন। এই সফরের ভিতরে মায়ার নবী, দয়ার নবী লম্বা সফর করলেন, হাজার হাজার মাইল পাড়ি দিলেন। বুরাকের পিঠে সওয়ার হয়ে নবী গেলেন। সকল নবীকে আল্লাহ জমা করলেন। সব নবীর সাথে মসজিদে আকসায় পরিচয় হলো। নবীজি ইমামতি করলেন। সব নবী নবীর পিছনে নামাজ পড়লেন। এরপরে নবীকে সপ্ত আকাশে আল্লাহ উঠায় নিলেন, আল্লাহর সাথে কথা হলো। এরপরে নবী আবারও ফিরে আসলেন। এত লম্বা সফর নবী করলেন, সময় ব্যয় হয়েছে কতদূর জানেননি? নবীজি যেই বিছানা থেকে উঠে গেলেন, ওই বিছানার গরম এখনো ঠান্ডা হয় নাই, শরীরের গরম এখনো বিছানায় রয়ে গেছে, এখনো অজুর পানি গড়ায় জায়গা পর্যন্ত পৌঁছে নাই। এতটুকু সময়ের ভিতরে আল্লাহ পাক ঐতিহাসিক সফর করাইলেন। যখন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, এত লম্বা সফর আমি আল্লাহ করাইলাম, অল্প সময়ের ভিতরে তোমরা এটা বুঝবা না, তোমাদের যুক্তি তো আসবে না, তোমাদের বুদ্ধি তো আসবে না। এজন্যই তোমরা এই ঘটনা আমি তা তোমাদেরকে শোনানোর আগে সুবহানাল্লাহ শব্দটা তোমরা পড়ো। কারণ সুবহানাল্লাহ শব্দ আল্লাহ আমাদের মুখ দিয়া পড়াইয়া এরপরে আল্লাহ পাক নবীর সফরের কাহিনী শোনাইছে। কারণ অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর কোন মানুষের বুদ্ধিতে আর বিবেকে কোনোদিন ধরবে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কো, দুনিয়ার মানুষ, এখন আমি আল্লাহ তোমাদের সামনে আমার বন্ধুর একটা ঐতিহাসিক সফর শোনাবো, ভ্রমণ কাহিনী শোনাবো। ওই ভ্রমণ কাহিনী তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের বিবেকে আসবে না, তোমাদের যুক্তিতেও ধরবে না। ধরার কারণ হলো এটা আমি আল্লাহর কুদরত, এটা শুধু আমার কুদরত, আমি শুধু পারি, মানুষের পক্ষে এটা সম্ভব না। এজন্য ঘটনা আমি তোমাদেরকে শোনাবো পরে। আগে সুবহানাল্লাহ শব্দ বলো। সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা আল্লাহ শোনাইবেন। সুবহানাল্লাযী আসরা কইয়া কেন শুরু করলেন? তাফসীরের কিতাবে লিখছেন, আল্লাহ তো শুরু করবেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা।
আমি আমার হাবিবকে মসজিদ বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় সফর করাইছি। সুবহানাল্লাহ কেন কওয়ান? আল্লাহ এজন্য কইছে দুনিয়ার মানুষ আগেই সুবহানাল্লাহ কও, কারণ এটা এমন এক ভ্রমণ কাহিনী, এটা তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের ব্রেইন হ্যাং মারবে। অতএব সবার আগে সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের পক্ষেও এই দুধের বাচ্চাটা যখন সাক্ষী দিছে, দুধের বাচ্চাটার সাক্ষী এই হলো একটা দুধের বাচ্চার সাক্ষী, আরেকটা দুধের বাচ্চা হলো আরেকটা দুধের বাচ্চা হযরত মরিয়ম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, তখন তো ঈসা আলাইহিস সালামের তো বাবা নাই, ঈসা আলাইহিস সালামের মা আছে, ঈসা আলাইহিস সালামের বাপ নাই। ঠিক কিনা জোরে বলেন? বাপ ছাড়া আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন কারে? ঈসা নবীরে। জোরে কোন না কেন? এগুলা ইসলামের বেসিক নলেজ, এগুলা যদি আমাদের জানা না থাকে তো জানমুটা কি? ইসলামের বেসিক নলেজ। বাপ ছাড়া সন্তান জন্ম দিয়েছেন কোন নবীরে? পিছনে ভাইয়ের আওয়াজই দেয় না, কথাও কয় না। মাইকের সেটিংটাও খুব বাজে সেটিং হয়েছে, মাইকটা জানি না কি জাত সেটিং হয়েছে, অনেক কষ্ট হইতেছে আমার কথা বলতে। এগুলা কোন মাইকের সেটিং এ জাত হয় না। কথা আমি কইতেছি, আমি নিজেও বুঝতেছি না কথা কই দিতেছি। যাই হোক, এরপর আমি মাইক নিয়ে কোনো জায়গায় বেশি কথাবার্তা কই না, যা পাই আলহামদুলিল্লাহ এটার উপরে কথা চলে। এইবার আপনাদের কপাল আর আমার কপাল, এর বেশি কিছু করার নাই। ঠিক কিনা জোরে বলেন? যা হওয়ার হয়ে গেছে, ওই ভালো হইব নাইলে খারাপ হইব, কপাল, আর কিছু করার নাই। যে কথা শুনতেছিল বলেন, আমার কথা বলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জন্ম দিয়েছেন, মা আছেন কিন্তু কি নাই? জোরে বলেন, কে নাই? ঈসা আলাইহিস সালাম যখন মার গর্ভ থেকে দুনিয়া আসলেন, মরিয়ম আলাইহিস সালাম যখন বাচ্চা নিয়ে আসবেন, মরিয়ম কইতেছে, আল্লাহ আমারে যে স্বামী ছাড়া বাচ্চা দিছো, এই বাচ্চা লই আমি এখন কওমের কাছে যাইমু কি কইরা? গেলে পরেই তো এরা জিগাইব, মরিয়ম বাচ্চা পাইলে কই তুই বিয়া হইছে কবে, কার সাথে হইছে? জবাব দিমু কি, আল্লাহ আমার তো বিপদ, আমি তো ইজাত ঘরের ফ্যামিলির মেয়ে না, আমি তো একটা আদর্শ ফ্যামিলির মেয়ে। আল্লাহ আমি জবাব দিমু কি? আল্লাহ কইছে বাচ্চা কোলে থাকবে, মানুষ যখন জিগাইব মরিয়ম বাচ্চা পাইছো কোথায়, তখন মুখে আঙ্গুল দিবা, আঙ্গুল দিয়া বলবা আমি রোজা, কথা বলা নিষেধ। এই বাচ্চা কোত্থেকে আইছে, বাচ্চারে জিগাও। তোমার সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আওয়াজ না। সকালবেলা নাস্তা করে সুবহানাল্লাহ কইবেন, সকালে নাস্তা করেই কইেন আলহামদুলিল্লাহ। কি ভাই রুহা করবেন তো রাজি আছেন ইনশাআল্লাহ? মরিয়ম আলাইহিস সালামকে যখন এলাকার মানুষেরা জিগায়, মরিয়ম বাচ্চা পাইছে কই? মরিয়ম আলাইহিস সালাম কয় এইদিকে ইশারা দেয়, ফাশারাত ইলাইহি, ইশারা দিয়া কয় বাচ্চারে জিগাও। এরা কয় এটা কেমন কথা? দুধের বাচ্চারে জিগাইতাম, এই বাচ্চা কোত্থেকে আইছে? তারপরও জিগাইছে। আল্লাহ ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিছে, মার খুলে দেখে এই যে দুধের বাচ্চা। ঈসা আলাইহিস সালাম কি কয়? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে কিতাব দিয়ে পাঠাইছে, নবী বানিয়ে পাঠাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার মাকে তোমরা কোনো ধরনের খারাপ কথা বলবা না, আমার মার চরিত্র খারাপ না, আমার মা পুত পবিত্র, আমার মার কোনো দোষ নাই। আল্লাহ আমাকে তার কুদরতে দুনিয়াতে পাঠাইছে বাপ ছাড়া। আল্লাহু আকবার, জোরে বলেন। দুই নম্বরে শুনে যুবক, যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। যৌবনকাল আল্লাহর কাছে বড় দামি। যত আল্লাহর ওলি হয়েছেন যৌবনে অনেক হয়েছেন। এই জমিনে যত আল্লাহর ওলি সবাই ওলি হয়েছেন যৌবনকালে। আল্লাহু আকবার, জোরে কর। যৌবনে ওলির খাতায় না, আর যত বৃদ্ধ হয়েছেন আল্লাহ তখন মর্যাদা খালি বাড়াইছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ যুবক, নবী বলে লা ওয়ারাকাল কাফি, আল্লাহ নবী কয় যার শক্তি আছে, ক্ষমতা আছে, সুযোগ আছে, এরপর গুনাহ করে না আল্লাহর ভয়ে। নবী বলেন সেই তো তোমাদের মধ্যে আল্লাহর ওলি হয়ে যায়। যুবকের সামর্থ্য ছিল, শক্তি ছিল, আজকে ওয়াজ না করায়া এই জায়গায় মমতাজ রে আইনা ফাট্টা যায় গান গাওয়াইতো। যুবকরা চাইলে এটা পারতো,
কিন্তু যেই যুবক না না করলো না, ওয়াজ মাহফিলের আয়োজন করলো, আল্লাহর নবী রহমতের নবী বলেন যেই যুবক রাতের অন্ধকারে গুনাহ করার শক্তি ছিল, সুযোগও ছিল, এরপরও করলো না আল্লাহর ভয়ে, যেই যুবক যৌবনে বন্ধুর সাথে খেলাধুলার মধ্যে মগ্ন থাকতে পারতো, কেউ তারে বকতো না, কেউ তারে ডাকতো না, এরপরও সে না না আজান হলে পরে মসজিদের ভিতরে দৌড়ায় চলে আসলো, বন্ধু বান্ধব সব রেখে আসলো, ঘুমন্ত অবস্থায় ফজরের আজান হলে যেই যুবক না ঘুমায়া মসজিদের দিকে রওনা দিল, নবীজি বলেন সুযোগ ছিল, শক্তিও ছিল, এরপরও যে মানুষটা গুনাহ করে না, সেই যুবক যৌবনে আল্লাহর ওলি হয়ে যায়। আজকে এলাকার মানুষ আপনারা যারা যুবকদের এই আয়োজনে উৎসাহ দিলেন না, যারা মনে করেন আজকের এই তাদের এই উৎসাহ দেওয়ার পিছনে সহযোগিতা করলেন না, কিয়ামতের মাঠে রেডি দেখেন, এই যুবকরা আল্লাহর আদালতে মামলা দিবে। কি কই আল্লাহ মামলা দিব? যুবকরা খুব, আল্লাহ আমি চাইছিলাম ভালো পথে থাকতাম, ভালো কাজ করব, ভালো লাইনে থাকবো, কিন্তু আমার এলাকার মুরব্বীরা সাপোর্ট করে নেই। যে বছর ওয়াজ করাইছি এই বছর ওয়াজে তারা আয় নাই, যার কারণে পরের বছরই গান গাওয়াইছি, মমতাজরে আনছি, আর হাজারো হাজারো মানুষ হইছে। আমার গান গাওয়ানোর পিছনে আমি দায়ী না, আমার এলাকার মুরব্বীরা দায়ী, এলাকার জনসাধারণ দায়ী। এরা যদি প্রথম বছর আমার ওয়াজ মাহফিলে উৎসাহ দিয়া তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতো, আমি উৎসাহ পাইতাম, আমি দিন দিন ভালো পথেই থাকতাম। আমি ওই ভালো লাইন থেকে কেন খারাপ লাইনে আসলাম? আমার এলাকার লিডারদেরকে ডাকো, এলাকার জনগণকে ডাকো, যারা আমার বয়সে বেশি ছিল, আমার চেয়ে বয়স্ক ছিল, যারা সমাজ চালাইতো, সমাজ যাদের কথা চলতো, এদেরকে ডাকো, এরা কেন আমাকে ভালো পথে উৎসাহ দিয়ে রাখলো না? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহর কাছে শাস্তির আবেদন করবে, আল্লাহ আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি দিবা, আমার এলাকার লিডারদেরকে ডাবল শাস্তি দাও, মা বাপ রো কইব ডাবল শাস্তি দাও, বাপ মাও আমারে কেন উৎসাহ দিল না? এজন্য আমার ভাইরা, যেই যুবক যৌবনে আল্লাহরে ভয় করে চলে, এই যুবক কম সময়ে আল্লাহর ওলি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো গরিব। গরিব মানুষ অল্প সময়ে আল্লাহর ওলি হয়ে যায়, কারণ গরিবী হালতে আল্লাহ তারে জন্ম দিছে। ধনী গরিব বানায় কে? জোরে বলেন। যেই গরিব গরিব থাকার পরেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, বলে মালিক তুমি আমাকে গরিব বানাইছো, আমি তোমার উপরে নারাজ না। আল্লাহ গরিবী হালতে সে নামাজ পড়ে, বউকে পর্দার ভিতরে রাখে, মেয়েটাকেও বুরকা পরায়া বের করে। যেই গরিব গরিবী হালতেও আল্লাহকে ভয় করে চলে, নবীজি বলেন ওই গরিব মানুষটা গরিবী হালত মান্না নিয়া আল্লাহর উপরে খুশি থাকার কারণে আল্লাহ তার কম আমল পাইয়া তার উপর খুশি থাকে। একজন ধনী মানুষ 100 রাকাত নফল নামাজ পড়বো, আর একজন গরিব 10 রাকাত নফল নামাজ পড়বো। এই 10 আর 100 যদি ওজন করা হয় পাল্লায়, আল্লাহ নবীর হাদিস বলে গরিবের 10 রাকাতের পাল্লা ভারী হয়ে যাবে। এটা কোন হাদিস থেকে রাসূল বলেন যে একজন ধনী মানুষ আর একজন গরিব মানুষ দুইজন আগে গরিব জান্নাতে যায়। কয়শো বছর আগে? জোরে বলেন। ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1-2 বছর না, যেই গরিব মানুষটা গরিবী হালতে নামাজ পড়তো, হালাল হারাম মানতো, বিবি বাচ্চারে পর্দার ভিতরে রাখতো, ওই গরিবকে আল্লাহ, ওই ধনী যেই ধনীও নামাজ পড়তো, বিবি বাচ্চারে পর্দার ভিতরে রাখতো, ওই ধনীও আল্লাহরে ভয় করে চলতো, হালাল হারাম মান্য চলতো, ঘুষ খায়া টাকা বাড়াইছে না, সুদ খায়া টাকা বাড়াইছে না, হালাল পদ্ধতিতে ব্যবসা কইরা টাকা বাড়াইছে, হালাল ব্যবসা কইরা টাকা বাড়াইছে। ওই ধনী আর ওই গরিব দুইজন জান্নাতি। এরপরে রাসূল কয় গরিব ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। কেন? প্রশ্ন জাগে কি জাগে না? জোরে বলেন। দুইজন সমান ক্যাটাগরির আল্লাহওয়ালা, আল্লাহরে ভয় করছে দুইজনে, তাহলে ধনী কেন আগে পরে যাবে, গরিব কেন আগে যাবে? এটা হলো আল্লাহ পাকের ইনসাফ, এটা আল্লাহর ইনসাফ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীকে এই প্রশ্নটাই করেছিলেন, কারণ উসমান গনি হলেন ধনী সাহাবী। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হওয়ার কারণে আমিও কি 500 বছর পরে জান্নাতে যাব? রাসূল কয়, হ্যাঁ, তুমি ধনী হওয়ার কারণে তুমিও 500 বছর পরেই জান্নাতে যাবা। আর আমার গরিব সাহাবী যারা তোমার দান সাহায্যে যারা চলতো, এরাও জান্নাতে তোমার 500 বছর আগে যাবে। কি রে ভাই! উসমান গনি তো বাপ, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই, আমি টাকা পয়সা চাই না, আমি আগে জান্নাত চাই। আমার এই সম্পদ লাগতোই না, কোনো দরকারই নেই আমার, যে সম্পদের কারণে আমার 500 বছর পরে জান্নাতে যেতে হবে, এই সম্পদই লাগবে না। আমার সাহায্য নিয়ে যারা চলে খায়, এরাও আমার আগে যদি জান্নাতে যায়, তে আমার এই টাকা দিয়ে কি হইতো? ঠিক কিনা জোরে এখন? আল্লাহ নবীকে, উসমান, মানো আর না মানো, আমি নবী যা কইছি এটা আল্লাহর পক্ষ থেকে কইছি, নিজের থেকে না। আল্লাহু আকবার জোরে। এরে উসমান, মানো না মানো কথা কিন্তু ঠিক, তুমি কিন্তু 500 বছর পরেই জান্নাতে ঢুকবা। উসমান গনি কই, ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী, আমার বুঝে পড়ে না, আমি তো সম্পদ হালাল পথে কামাই করেছি, ভালো ভালো কাজে সম্পদ ব্যয় করেছি, আমি তো অন্যায় পথে সম্পদ ব্যয় করি নাই, অন্যায় পথে সম্পদ কামাইও করি নাই, কেন আমি পরে জান্নাতে যাব? নবী কই, বুঝতে চাও? বলে হ, বুঝতে চাই। নবী কয়, তাহলে তুমি কও, সকাল থেকে এখন তো সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আজ সারা দিন কি কি খাইছো, কি কি খাইছো একটু হিসাব দাও। উসমান গনি কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে ওঠার পর বাসি রুটি খাইছি, নাস্তার টাইমে নাস্তা করছি, দুপুরবেলা বোনা গোশত আর রুটি খাইয়া আমি আপনার দরবারে এসেছি। নবীজি বলেন, ঠিক আছে, এবার বসো। একদিনের হিসাব চাইছি, কথা কইছো 3টা, কথা কইছো কয়টা? খাওয়ানোর হিসাব চাইছি কয়দিনের? কথা কন না কেন আপনারা? কথা, আল্লাহ রসুল হিসাব চাইছেন কয়দিনের? একদিনে হিসাব দিতে উসমান কথা কইছে কয়টা? ঘুম থেকে উঠতে বাসি রুটি, নাস্তার টাইমে নাস্তা, দুপুর টাইমে বোনা গোশত রুটি, তাহলে কথা 3টা হয়েছে না? 3 বেলার কথা, 3 বেলার খাওয়ানোর হিসাব দিছে। এবার রসুল কয়, বউ। নবী কয়, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াও। মদিনার মসজিদ, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবী দাঁড় করে কয়, আব্দুল্লাহ, একটু কও, আজ সারা দিন তুমি কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, মাথার নিচের দিকে দিয়া চোখটা তুইলে তাকাইতে পারে না, পেটের ক্ষুধায় চোখ থেকে পানি পড়ে। আব্দুল্লাহর আর কান্দে, আর কো, নবী গো, সারাদিনে কিছুই খাইতে পারি নাই, কিছুই পাই নাই। নবীজি কান্দেন, সাহাবীরা কান্দে। এবার নবী কয়, উসমান, হিসাবটা বুঝছো নি? আল্লাহু আকবার জোরে কও। একদিনের হিসাব চাইছি, তোমার লাগছে 3 কথা, আর আমার গরিব আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীর কথা লাগছে একটা, কিছুই খাই নাই, শেষ, হিসাব শেষ। আমি হিসাব চাইছি একদিনের, আব্দুল্লাহ কয় কিছুই খাই নাই, শেষ, টাইমও কম। এক কথায় জবাব, টাইমও কম। তোমার 3 কথায় জবাব, টাইমও বেশি। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবো, আনুমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। দুনিয়াতে তোমার জীবন কোন পথে কামাইছো? ওয়ান মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। সম্পদ কোন পথে কামাই করেছো, কোন পথে ব্যয় করেছো? উসমান, আল্লাহ যখন তোমার সম্পদের হিসাব নিব হাসরের মাঠে, সম্পদ তোমার বেশি, হালাল পথে তুমি সম্পদ কামাই করেছো, সবকিছু ঠিক আছে, হালাল পথে সম্পদ তুমি ব্যয় করেছো, তাও ঠিক আছে, কিন্তু বেশি সম্পদ হওয়ার সময় লাগবে বেশি, ঠিক না? তোমার পিছনেই দাঁড়ায় থাকবে আমার আব্দুল্লাহর মতো গরিব সাহাবী। আল্লাহ তখন নজর করব গরিবের দিকে। আল্লাহ তখন আব্দুল্লাহরে ডাক দিয়ে কব, আব্দুল্লাহ, উসমানের পিছনে বয়ে থাকলে তোমার টাইম লাগবে বেশি, কারণ উসমানের সম্পদ বেশি, হিসাব দিতে টাইম লাগতেছে। হিসাব তোমার ঠিক আছে, সব ঠিক, কিন্তু টাইম তো বেশি লাগতেছে। পিছনে গরিব, এই গরিবের দিকে আল্লাহ নজর করে কইব, তুমি বাইপাস আসো। আল্লাহু আকবার জোরে কও। ধনীদের লাইন থেকে আল্লাহ গরিবদেরকে কইব, তোমরা এই লাইনে দাঁড়ায়ো না, তোমরা বাইপাস হিসাব দিতে আসো, কারণ তোমরা সম্পদ কম, সময়ও লাগবে কম। ওই দিন আমার আব্দুল্লাহকে আল্লাহ বাইপাস নিয়ে কইব, আব্দুল্লাহ, একটু কও, সম্পদ কোন পথে কামাই করেছো, সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো? তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই কথা কইব, সম্পদ কোন পথে কামাই করছো, কোন পথে ব্যয় করেছো,
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইব কও ধনীরা হিসাব দিব আর আমার আব্দুল্লাহ কইব আল্লাহ এত সম্পদ এমনে কামাইছি এমনে ব্যয় করছি, এক কথায় শেষ। তোমার কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি, এই যে ফ্যাক্টরি, সব তুমি হালাল পথে কামাইছো, অবৈধ পথে না। ফ্যাক্টরিটা বানাইতে কোটি কোটি টাকা যে লাগছে, এই টাকাটা কোত্থেকে আইছে এটা হিসাব দিতে হইব না আল্লাহরে। দুদকরে না দেওয়া লাগতে পারে, সরকার যদি তোমার নিজের সরকার হয় তুমি দুদকের চোখ ফাঁকি দিতে পারবা, কিন্তু হাসরের মাঠে এক দুদক আছে, ওই দুদকের সামনে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ কইব কেমনে কামাইছিলা কোটি টাকা, একটু হিসাব দাও। ওই কোটি টাকাটা হালাল তরিকায় তুমি কামাইছো, কিন্তু দিতে তো সময় লাগতেছে। আর আব্দুল্লাহর মতো সাহাবীকে খুব আল্লাহ আমার এইরকম ফ্যাক্টরিও আসিল না, এই ছোটখাটো এক কাটা জমির মধ্যে একখান ঘর বানাইছিলাম, টাকা লাগছিল 50,000, এটা আমার মামাতো ভাই দেয়া দিছে। আর আমার খালাতো ভাই বিদেশ থাকতো, কইছিলাম বাইরে একটু বাড়ির জন্য বাড়ি বানাইম, একটু জায়গা লাগে, হে আমারে 50,000 দিয়ে দিছে। আল্লাহ কইব ঠিক আছে যাও, তোমার হিসাব ক্লোজ, তুমি জান্নাতে যাও। এদিকে তুমি উসমান এখনো হিসাবের লাইনে দাঁড়ানো, এখনো তোমার অনেক হিসাব বাকি। আর আব্দুল্লাহ কইব আল্লাহ এমনে কামাইছি এমনে খরচ করছি, আল্লাহ কইব তাও তুমি জান্নাতে চলে যাও। ওই 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় অতিথি কই? মাশাআল্লাহ, আমার ভাই তাই হাজির। আলহামদুলিল্লাহ, মুফতি রহমতুল্লাহ ফরিদী সাহেব, সুন্দর আলোচক, এমন সুন্দর কণ্ঠ, জাদু মাখা কণ্ঠ। মন দিয়ে শুনবেন না ইনশাল্লাহ? শুনবেন না ইনশাল্লাহ? তা কইছিলাম আমি 4 দল মানুষ আল্লাহর ওলি হওয়া সহজ। এক দল হইল যারা সমাজের মধ্যে যারা নির্বাচিত হইছে, সমাজের প্রতিনিধি যারা বিচার আচার করে, সমাজে মানুষের খেদমত করে, এদের জন্য ওলি হওয়া সহজ। এই ভাই কে উঠতেছে? আল্লাযীনা আমানু, এক নাম্বার হলো তোমার ঈমান লাগবে, ঈমান। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকের ঈমান আছে, কোন আলহামদুলিল্লাহ। 2টা শর্তের ভিতরে আল্লাহ পাক 2 শর্তের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। 1 নাম্বার শর্ত আল্লাহ দিলেন ঈমান, দৌলতে ঈমান তোমার লাগবে রে বান্দা। রে বান্দি, যদি তুমি আমার ওলি হতে চাও, যদি তুমি আমার ওলি হতে চাও, 1 নাম্বার শর্ত হলো ঈমান লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে দৌলতে ঈমান মুসলমান বানায়া, মুসলমান বাপ মার ঘরে জন্ম দিয়া আল্লাহ ঈমান আমাদেরকে সাথে দিয়া দিছেন, ঠিক না? ওয়া কানু ইয়াত্তাকুন, 2 নম্বর শর্ত আল্লাহ বলে তাকওয়া লাগবে, তাকওয়া। আমি আল্লাহর ভয়, কলিজার ভিতরে আমার ভয়, এটা হলো 2য় শর্ত। ওলি যদি তুমি হতে চাও 100 নাম্বার নিতে হবে। 50 নাম্বার হলো ঈমান, আর 50 নাম্বার হলো তাকওয়া, আল্লাহ ভয়, আল্লাহর ভীতি। এই 100 নাম্বারের ভিতরে 50 নাম্বার আল্লাহ আমাদেরকে দয়া করে নিজে দিয়া দিছেন। যে 50 আমাদের কামাই করার কথা, 100-র মধ্যে 100 আমি আপনি কামাই করব, কিন্তু ইমানদার মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক মুসলমানের ঘরে জন্ম দিয়া, ইমানদারের ঘরে জন্ম দিয়া আল্লাহ পাক 50 নাম্বার নিজের থেকেই দয়া করে দিয়া দিছেন। আর শুধু আল্লাহ বলছেন, বান্দারে তুই শুধু 50 নাম্বার কামাই করো, 100 নাম্বারের ভিতরে 50 নাম্বার আমি তোরে দিয়া দিছি, তুই শুধু 50 নাম্বার কামাই করে নিয়ে আসো, তাহলে তোমার নাম লেখা হবে অলির দফতরে। আল্লাহু আকবার, জোরে বল। নাম তোমার উঠে যাবে অলির দফতরে। দুনিয়াতেও তোমার কোনো ভয় নাই, আখিরাতেও তোমার কোনো টেনশন নাই। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? একটু জোরে বলেন না, কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक़ खुदा दा, आती नहीं कुछ काम हक़ खुदा दा।
ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি ওলি হও। আল্লাহ ওলি হলে লাভ কি? আল্লাহ কয় দুনিয়া তো কোনো ভয় নাই, পেরেশানি তোমার আখিরাতেও নাই। এবার যদি প্রশ্ন করি মালিক তাহলে ওলি কেমনে হতে হয়? আল্লাহ বলেন দুইটা আমলের মাধ্যমে, দুইটা প্রশ্নের উত্তর দিয়ে 100 নাম্বার কামাই করলে তুমি বলি। এরপর আল্লাহ কয় বান্দা শুন, তুই যদি মুমিন হও, তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাকে নিজের থেকেই 50 নাম্বার দিয়ে দিছি, তুমি শুধু নিজে এখন 50 নাম্বার কামাই করবা। আল্লাহু আকবার। ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়ার দৌলত, তাকওয়ার দৌলত, আমি আল্লাহর ভয়। কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। রাতের অন্ধকারে কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। এর নাম আল্লাহর ভয়, ঠিক কিনা জোরে বলেন? দরজা বন্ধ করেছি, কেউ দেখে না, দেখেন কে?